ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলিহি, বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা কি বলছেন, কি দেখছেন আপনি সরেজমিনে? সংখ্যা বাড়ছে এবং এরকম একটি পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালেও আমরা দেখছি। চিকিৎসকের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। ডাক্তার নাজমুল সাহেব জানিয়েছেন যে আসলে গত বছরের চেয়ে এই বছরে ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে এবং এই বছরে আসলে ২৪ সালের থেকে ২৫ সাল পর্যন্ত যেটি সংখ্যা তিনি জানিয়েছেন যে প্রায় দ্বিগুণ বেড়েছে। এই বছর একেবারেই জানুয়ারি থেকে আজ পর্যন্ত সবশেষ যেই ভর্তির সংখ্যা এখানে সেটি কিন্তু ৫১২ জনের কথা তিনি জানিয়েছেন এবং মৃত্যুর সংখ্যা খুবই কম বললেও ২ জন মৃত্যুর সংখ্যা এরকম একটি সংখ্যা তিনি জানিয়েছেন। আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই পরিসংখ্যান জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ২৬৩ জন সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও সুখবর আছে যে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি গত ২৪ ঘন্টায়। এই মুহূর্তে যে হাসপাতালে আমি আছি সেখানে কিন্তু এতটাই রোগীর সংখ্যা বেড়েছে যে চিকিৎসকরা জানিয়েছেন যে এই যে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তার বাইরে কিন্তু আমরা সাধারণ যে ওয়ার্ড রয়েছে সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল রাজধানীর, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেকেই ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন এবং এত বেশি রোগীর চাপ এখানে যে তারা কিন্তু জায়গা দিতে পারছেন না।